আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি সালাতে তেলাওয়াতকৃত সূরাগুলো সংক্ষিপ্ত আলোচনার আজকের 18 পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সূরা রুম, সূরা লোকমান, সূরা আস-সাজদা, সূরা আযাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, মানুষকে তার কাছে ফিরে আসতে হবে, তাকে বিশ্বাস রাখার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। এই দুনিয়ার খেল তামাশা বিষয়, এই দুনিয়ার ক্ষমতা, কর্তৃত্ব সব ক্ষণস্থায়ী, তা উল্লেখ করে দেওয়া হয়েছে। সূরা লোকমান, সূরা লোকমানে পিতামাতা সন্তানের প্রতি কি দায়িত্ব তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, লোকমান কোনো নবীও নন, কোনো রাসূলও নন। তিনি তার সন্তানকে কি উপদেশগুলো দিয়েছেন, আল্লাহর কাছে তা পছন্দনীয় হয়েছে। রাব্বুল আলামিন কোরআনে তা কোট করে রেখেছেন যেন আজীবন মুত্তাকি বিশ্বস্ত মানুষগুলো তার থেকে উপকৃত হতে পারে। সূরা আস-সাজদা, সূরা আস-সাজদায় নির্দেশ করা হয়েছে কিভাবে বিশ্বাসী এবং আনুগত্যশীল মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সহানুভূতি প্রদর্শন করেন, তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইস্তেকামাত থাকে, আল্লাহ তাদেরকে বিজয়ী করেন। আর সূরা আহজাব কোরআনের 33তম সূরা, 73টি আয়াতের সমন্বয়। সূরা আহজাবের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে খন্দকের যুদ্ধ, যা 627 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে সংগঠনের পর উহুদের যুদ্ধে সাময়িক পরাজয়ের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাগুলো। আরব সহ পুরা আরব বাহিনী, মক্কার কাফের কুরাইশ একত্রিত হয়, তাদের পাশাপাশি ইহুদিদের অনেক গোত্র সম্মিলিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করে। মদিনার চতুর্দিক দিয়ে আক্রমণ শুরু করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সির পরামর্শে মদিনার চতুর্দিকে পরিখা খাল খনন করেন। এই বাহিনীর সাথে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লড়াই করেন। অবশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করতে সক্ষম হয়েছেন। মাত্র 2000 অপেক্ষাকৃত দুর্বল সেনাবাহিনী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যুদ্ধ করে খন্দকের বিজয় অর্জন করে। সূরা আহজাবে আরো বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, পর্দা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ নিয়ে, পালক পুত্র নিয়ে ইত্যাদি অনেকটি বিষয় এই সূরায় বর্ণনা করা হয়েছে। এই সূরায় সামাজিক রীতিনীতির বিরুদ্ধে আল্লাহর রীতিনীতি কি হওয়া উচিত, প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে আল্লাহর সংস্কৃতি কেমন হওয়া উচিত, প্রচলিত কথাবার্তা চেয়ে আল্লাহর কথাবার্তা কেমন হওয়া উচিত, এগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কুসংস্কার থেকে মুক্ত হয়ে তার নির্ধারিত পথে যেন আমরা চলতে পারি, সে তৌফিক দান করুক। তার নির্দিষ্ট পথগুলো যেন আমরা রপ্ত করতে পারি, সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করুক। সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।